গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমাদের দীঘাতে তৃতীয় দিন। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা আজকে যাব বাংলার গোয়া। সেটা হচ্ছে যে মিনি গোয়া যেটা সবাই বলে, সেটা হচ্ছে উদয়পুর বিচ। তো সেখানে আমরা যাব। তো যাওয়ার জন্য রেডি হয়ে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করে। এখান থেকে একটা টোটো ধরবো, দেখি টোটো কত বলে। তো টোটোটা নিয়ে আমরা চলে যাব বাংলার গোয়া দেখতে, সেটা হচ্ছে যে উদয়পুর বিচ। ওখানে গিয়ে খুব মজা করব। তো যারা যারা আগের দুটো পর্ব ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসো। তো নিউ দীঘা থেকে তোমরা কিভাবে যাবে এই বিচে, এখান থেকে টোটো ধরবে। টোটো তোমাদের 150 থেকে 200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে তোমরা দেখে নিতে পারো চন্দনেশ্বর মন্দির প্লাস উদয়পুর বিচ। তো উদয়পুর ব্রিজ যাওয়ার পথেই চন্দনেশ্বর মন্দির পড়বে। তো সেটা তোমরা যাওয়ার সময়ও দেখতে পারো বা ফেরার সময়ও দেখতে পারো। তো আমরা এখান থেকে টোটো নিয়ে নিয়েছি একটা, যেটা বলছিল 200 টাকা লাগবে। তো আমরা বার্গেনিং করে ওটা 150 টাকা করে নিয়েছি। তো 150 টাকায় আমরা 6 জন যাচ্ছি। টোটোর ড্রাইভারটা আমাদের একটা ইনফরমেশান দিয়ে দিল, যে বলছিল যে তোমরা যাওয়া আসা দুটোর জন্যে রিজার্ভ করবে না শুধু যাওয়ার জন্যে। আমরা বললাম শুধু যাওয়ার জন্য। বললো যে আসার সময় কিন্তু ডবল ভাড়া চাইবে ওখান থেকে, কারণ এখান থেকে নিয়ে যাবে 150 টাকায়, ওরা তখন 300 টাকা চাইতে পারে। তো আমরা বললাম না, আমরা তো গেলে তুমি কতক্ষণ দাঁড়াবে? বললো আমি 1 ঘন্টা দাঁড়াতে পারবো। বললাম 1 ঘন্টায় আমাদের হবে না, আমরা ওখানে অনেকক্ষণই থাকবো। তো বললো সেক্ষেত্রে তোমাদের একটা টোটো স্ট্যান্ড দেখিয়ে দিচ্ছি, ওখান থেকে একটুখানি হেঁটে আসবে সামনের দিকে। তো সেখান থেকে টোটো ধরলে তোমরা অনেক যে দামে এসছো সেই দামেই পেয়ে যাবে। তো আমি দেখলাম যে ওখান থেকে একটুখানি যেখানে আমাদের টোটো থেকে নামিয়েছিল ওখান থেকে 2 মিনিট হেঁটে একটু আগিয়ে আসলে একটা 3 মাথার মোড় পড়ে। তো সেখানে একটা টোটো স্ট্যান্ড আছে। তো ওইখান থেকে আমরা বাড়ি আসার সময় টোটো ধরেছিলাম। তো ওখান থেকে যে আমাদের 100 টাকায় মিটে গেছিলো আসার সময়। যাওয়ার সময় 150 টাকা লেগেছিলো। তো আসার সময় আমরা 100 টাকায় চলে এসেছিলাম হোটেলে। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সকাল সকাল বাংলার গোয়া, অথবা মিনি গোয়া নামে যেটা এখন পরিচিত হয়ে গেছে। দীঘা আসলেই মোটামুটি সবাই প্রায় এই জায়গাটায় আসতে চায়। এখন যেহেতু জোয়ারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ভাঁটা পড়ছে, যেহেতু সকাল সকাল আমরা এসেছি, কিন্তু এখানে ভিড়টা বাড়ে হচ্ছে 12টার পর থেকে। 12টা, 1টা, 2টো, 3টে অবধি প্রচুর ভিড় থাকে এখানে। আর প্রচুর এখানে লাউডলি মিউজিক বাজানো হয়, প্লাস বিয়ার মদ যা চাইবে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে বিধিনিষেধ আছে, কিন্তু সেটা কেউ পরোয়া করে না, এখানে সব কিছুই পাওয়া যায়। অনেকেই বলে যে এখানে কি ফ্যামিলি নিয়ে যাওয়াটা কি সেফ হবে? আমি বলবো যে হ্যাঁ, কোনো প্রবলেম নেই। এখানে তোমরা খুব সুন্দর একটা ভিউ পাবে, মজা করতে পারবে, এখানে ফটোশ্যুট করতে পারবে। তো সেক্ষেত্রে ফ্যামিলি নিয়ে আসার কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা এখানে টেবিলে বসে যখন কোনো মাছ বা কোনো কিছুই অর্ডার দেবে, তো আগে থেকে দামটা জেনে নেবে অবশ্যই। কারণ যদি তোমরা দাম দর না করে জিনিসটা নাও, যদি 150 টাকার জিনিস হয় সেটা 250 টাকা 300 টাকাও হয়ে যেতে পারে। তো এটা হামেশাই হয়ে যাচ্ছে, তো সেদিকে তোমরা খেয়াল রেখো। এখানে যে বাইকগুলো দেখলে, স্কুটি আছে, R15 আছে, অ্যাপাচি RTR আছে। তো এগুলো সব ভাড়ায় দেওয়া হয়, যেগুলো নিয়ে তোমরা এখান থেকে ঘুরে আসতে পারো। তালসারি যেখানে গেলে তোমরা লাল কাঁকড়া দেখতে পাবে। এখানে এই যে চেয়ার টেবিলগুলো পাতার কাজ শুরু হয়ে গেছে। আর এখানে এই যে মাছগুলো দেখতে পাচ্ছিলে, এগুলো অনেক দাম বলছিল। 3 পিস কাঁকড়া বলছিল 400 টাকা। তো এখানে আজকে আমরা এসছি, আজকে এত বৃষ্টি হচ্ছে, তো আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হচ্ছে। আমরা এখন চলে এসেছি দুপুরের খাবার নেওয়ার জন্যে। এই যে এখানে দেখতে পাচ্ছ অনেক রকম কোয়ালিটির চাল রাখা আছে, তার দামগুলোও ফেলা আছে। 1 কেজি চাল এখানে রান্না করতে নেয় 50 টাকা। এখানে কি কি রান্না হয়, এখানে সব রকমের মাছ ফ্রাই করে দেওয়া হয়, মাছের ঝাল, কাঁকড়ার ঝাল, মাংস, ঠিক আছে। আমরা এখানে দুপুরের জন্য রান্না করিয়ে নিয়েছিলাম ভাত, চিকেন কষা আর পমফ্রেট ফ্রাই। তো এই মার্কেটটার নাম হচ্ছে সবুজের হাট মার্কেট। আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই মার্কেটটা তোমরা কিভাবে যাবে। তো যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে আগের ভিডিওটা দেখে আসো, তাহলেই বুঝতে পারবে সবুজের হাট মার্কেটটা কোথায়, ঠিক আছে। এই মার্কেটে তোমরা তোমাদের বাড়ির কাছে মার্কেটে যে দামে যা কিছু পাও সব কিছু এই মার্কেট থেকে পেয়ে যাবে।
কালকে রাতে ওই দাদাটার কাছ থেকে আমরা চিকেন কষা নিয়ে গেছিলাম আর রুটি নিয়ে গেছিলাম। তো চিকেন কষাটা এত সুন্দর বানিয়েছে, তো সবাই বললো যে ওই দোকান থেকেই রান্নাটা করিয়ে আনো দুপুরের জন্যে। তাই জন্য আমরা ওই দোকানেই দুপুরের জন্য রান্নাটা করিয়ে নিয়েছিলাম। তো পড়ন্ত বিকালে সমুদ্রের পাড়ে বসে ঢেউ দেখা এ এক অনন্য অনুভূতি। আজকে আমাদের দীঘাতে শেষ দিন। তো কালকে সকাল সকাল আমাদের হোটেল থেকে বার হয়ে যেতে হবে বাড়ির জন্যে। তো আজকেই লাস্ট কেনাকাটা করে নেব। আজকে সন্ধ্যের দিকে মার্কেট ঘুরবো আর বাড়ির জন্যে কিছু কেনাকাটা করব। তোমরা যারা তালসারি ঘুরতে যেতে চাও তো ঘুরতে যাবে, সময়টা হচ্ছে বিকালের দিকে যাবে। তোমরা হোটেল থেকে 3টের দিকে বার হয়ে যাবে। তো 3টের দিকে বার হয়ে যায়, 4টে আশা করি 3:30-র মধ্যে তালসারিতে পৌঁছে যাবে নিউ দীঘা থেকে। তো ওখানে বিকেলের দিকে খুব ভালো লাগে আর কি তালসারিটা ঘুরতে। দীঘাতে আসার আমি 3টে পার্ট ভিডিও বানিয়েছি, 3টে পার্টে। তো তোমরা সবাই 3টে পার্ট অবশ্যই দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে দীঘার কাছাকাছি কম বাজেটে ভালো হোটেল কোথায় পাবে, কিভাবে তোমরা ট্যুর প্ল্যান করবে, প্রথম দিন কোথায় ঘুরতে যাবে, দ্বিতীয় দিন কোথায় ঘুরতে যাবে। সন্ধেবেলা একটু দীঘার পাড়ে টুকিটাকি খেয়ে চা স্ন্যাক্স কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মার্কেটে কিছু কেনাকাটা করার জন্যে। যেহেতু আজকে আমরা লাস্ট দীঘাতে আছি, কাল সকাল হলেই আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ সকাল 10:35-এ আমাদের ট্রেন আছে। তো সেক্ষেত্রে আমরা এখন পুরো মার্কেটটা ঘুরবো আর কিছু বাড়ির জন্য কেনাকাটা করে নেব। আর এদের সাথে কেনাকাটা করতে বার হলেই মানে বুঝতে পারছো অবস্থা পুরো খারাপ। সব দোকানে একই দাম বলছে, একই সব দোকানে সব কিছু, তাও সব দোকান ঘুরে দেখতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, দেখুক, অসুবিধে নেই। আমি আর ওদের সাথে হাঁটতে পারছিলাম না, তাই জন্য এখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর এই যে দোকানগুলো দেখছো এর পাশ দিয়েই আবার মাছের দোকানও রয়েছে, বিভিন্ন রকমের মাছ ফ্রাই করে দিচ্ছিলো এখানে, দেখতে পাচ্ছ সাজানোর আছে। আজকে আমাদের রাত্রেবেলা ডিনারের প্ল্যান হচ্ছে বিরিয়ানি। সবাই বলেছে যে আজকে এখানে বিরিয়ানি খাবে, তো ঠিক আছে রাত্রেবেলা বিরিয়ানি আনবো। তো আমার এই যে দোলনাগুলো দেখছো এগুলো খুবই পছন্দের, তো একটা নিয়ে যেতে খুবই ইচ্ছা হচ্ছিলো, কিন্তু বাড়িতে টাঙানোর জায়গা নেই, ভেরি সরি। দীঘাতে আসবে আর বন্ধুদের জন্য কিছু গিফট কিনে নিয়ে যাবে না, তা কখনো হয়? এই যে চাবি রিংয়ের দোকান দেখছো, এখান থেকে সবাই একটা না একটা চাবি রিংয়ে তার বেস্ট ফ্রেন্ড হোক আর যাই হোক নাম লিখে নিয়ে যায়। তো এইখানে নিউ দীঘার এই একটা মার্কেট আছে যেখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্যে এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। নিউ দীঘার মার্কেটটা খুবই বড়, তো হাঁটতে হাঁটতে তোমাদের পা ব্যথা হয়ে যাবে, কিন্তু ঘুরে শেষ করতে পারবে না। আর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি রাত্রের জন্য বিরিয়ানি নেওয়ার জন্যে। তো এখানে 120 টাকা করে বিরিয়ানির প্লেট নিচ্ছিল, যেখানে 2 পিস চিকেন একটা আলু দিয়ে। তো বিরিয়ানিটা খুবই ভালো ছিল খেতে, দেখতে পাচ্ছ যে এখানে 2 পিস চিকেন দিয়েছে, সেই কারণে 120 টাকা নিয়েছে। তো কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো ছিল। কাল সকাল হলেই আমাদের দীঘাকে টাটা জানিয়ে বাড়ির পথে রওনা হতে হবে। তো আজকে দেখতে পাচ্ছ সকালবেলা আমরা ফার্স্ট উঠেই দীঘা একটু সমুদ্রের দর্শন করার জন্য চলে এসেছি সকাল সকাল। এখনও সবাই রেডি হচ্ছে। তো আজকে আমরা সকাল সকাল এখানে চলে এসেছি, একটু ঘুরে এখান থেকে চলে যাব। সকালে ব্রেকফাস্ট করে আর কিছু টিফিন প্যাক করে নেবো, কারণ ট্রেনের খাবার দাবার খুবই খারাপ, ভালো লাগে না খেতে। তো কিছু টিফিন প্যাক করে নেবো দুপুরে খাওয়ার জন্যে। চলে আসছি। ভাই এদিকে তাকাও, একটু দেখো। তো আমরা স্টেশনে চলে এসেছি, আমাদের ট্রেন এখনই চলে আসবে।
মনটা ভীষণই খারাপ লাগছে, আবার জানি না কবে দীঘা আসতে পারবো। সবারই মন খারাপ, তবুও হাসি মুখে বিদায় জানিয়ে চলে যেতে হবে। আবার আমাদের সেই চেনা গন্তব্য, আবার সেই প্রতিদিনের কাজ, প্রতিদিনের রুটিন। তো মন খারাপ হলেও কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। আবার পরবর্তীতে অন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে হবে। এটাই তো জীবন, এটাই তো বাস্তবতা। এটাকে নিয়েই তোমাদের সবাইকে চলতে হবে। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলে একটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর যদি কিছু আরও ভালো কিছু করার দরকার হয় সেগুলো অবশ্যই জানাবে। তোমাদের এক একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে খুবই সাহায্য করে। তাই অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। আমরা এখন হাওড়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আজকের জন্যে টাটা। ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।